নমস্কার, আপনারা দেখছেন সংকেত মিডিয়া, সোজা কথা সহজভাবে। আমি সোনার ফলতা গড়তে চাই। নির্বাচনী মিছিলে মানুষের কাছে পৌঁছে বার্তা ফলতা বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী জাহাঙ্গীর খানের। তৃণমূল কংগ্রেসের কর্মীরা সারা বছর শালিক পাখির মতো পাশে থেকেছে। বসন্তের কোকিলের মতো, শীতের পাখির মতো বিরোধীদের ফলতার মানুষ পছন্দ করে না। নির্বাচনী প্রচারে এসে ফলতাবাসী এবং জয় নিয়ে আত্মবিশ্বাসী ফলতা বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী জাহাঙ্গীর খান। নির্বাচনে পদযাত্রা র্যালি এবং এই মিষ্টি নিয়ে কেমন অনুভূতি হচ্ছে? দেখুন, ফলতার মানুষ, ফলতার গণদেবতা, আমরা সারা বছর মানুষের সঙ্গে থেকে কাজ করেছি। সেই আশীর্বাদটা আপনারা আজকে বুঝতে পারছেন। মানুষের ঢল, মানুষ দুহাত আশীর্বাদ করছেন এবং তারা চেয়েছিলেন ফলতার ভূমিপুত্র হিসাবে যাতে আগামী দিনে আমি তৃণমূলের জোড়াফুল চিহ্নের প্রতীকে বিধানসভায় প্রার্থী হয়। সেই প্রার্থী আমাদের প্রিয় নেত্রী মমতা ব্যানার্জি মহাশয় এবং প্রিয় নেতা অভিষেক ব্যানার্জি মহাশয় আশীর্বাদ জন্য আমি প্রার্থী হয়েছি জোড়াফুল চিহ্নের। সেই আনন্দে উৎসাহিত হয়ে উদ্দীপনা হয়ে মানুষের আজকে এত ঢল। কিন্তু আপনার যারা বিরোধী প্রার্থী বা বিরোধী যারা দল, তাদেরকে এখনো মাঠে দেখতে পাওয়া যাচ্ছে না, কি বলবেন সেটা? শুধু এখন নয়, আপনি খোঁজ নিয়ে দেখুন। আপনি তো আজকের পরিক্রমায় ঘুরছেন, আপনি আপনার সংস্থা থেকে আপনি সার্ভে করে দেখবেন সেই 2021-এর বিধানসভা ভোট থেকে আজকে 2026-এর বিধানসভা ভোট এসে গেছে। এই 5 বছরে বিরোধীর কোনো নেতা, কোনো কর্মী, কোনো সহকর্মী তারা ফলতা বিধানসভায় কোনো সাধারণ মানুষের বিপদে পাশে থেকে সঙ্গে কাজ করেছে কিনা, কোনোদিন তারা এসেছে কিনা, ফলতায় ঘুরতে এসেছে কিনা, ঘুরতে পর্যন্ত আসেনি। তারা এই ভোটের সময় 30-35টা দিন এসে, আর তো 29শে এপ্রিল ইলেকশন, হাতে মাত্র আছে কটা দিন, 30টা দিন। এই 30 দিন এসে মানুষকে ভাঙতা দিয়ে, মিথ্যা পরিচয় দিয়ে, প্ররোচনা দিয়ে, প্রলোভন দিয়ে কী করবে? কারণ ফলতার মানুষ বুঝে গেছে ওদের ভাঙতা পরিচয় তারা আর মেনে নেবে না। কারণ হচ্ছে তারা দেখছে যে সারা বছর কারা আমাদের সঙ্গে ছিল। সেই তৃণমূল কংগ্রেসের সক্রিয় কর্মীরা ছিল, তৃণমূল কংগ্রেসের সমস্ত নেতারা ছিল, তৃণমূল কংগ্রেসের সমস্ত সহকর্মীরা ছিল এবং যা উন্নয়ন করেছেন মমতা ব্যানার্জি মহাশয়, অভিষেক মহাশয় উন্নয়ন করেছেন এবং সারা বছর তাদের পাশে ছিলাম। তারা শালিক পাখির মতো তৃণমূল কংগ্রেসের কর্মীরা সারা বছর ছিল, কিন্তু ওই শীতের পাখি আর বসন্তের কোকিলের মতো বিরোধী তারা পছন্দ করে না। তাই তারা সেই ভয়ে ফলতার মানুষ যোগ্য জবাব দেবে, উচিত জবাব দেবে বলে তারা আস্থা পাচ্ছে না। সোনার ফলতা গড়বেন, জিতে আসলে ফলতার জন্য কি ভাবনা আছে? আমাদের প্রথম কাজ হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠানগুলো ডেভেলপ করব, স্বাস্থ্য ডেভেলপ করব এবং কর্মসংস্থানগুলো ডেভেলপ করার চেষ্টা করব। বিশেষ করে আমাদের ফলতার জোনটা, স্পেশাল জোনটাকে আরও কীভাবে ডেভেলপ করা যায়, সেখানে কীভাবে আমাদের ছোটো ছোটো ভাইয়েরা তারা কীভাবে কাজ পাবে, কর্মসংস্থান পাবে, সেদিকটা লক্ষ্য রাখবো। এমনকি আরও বিজনেসম্যানদের নিয়ে এসে এখানে বিজনেসে প্রজেক্ট করে কীভাবে এখানে কোম্পানি বাড়িয়ে বেকার সমস্যাটা কমানো যায়, সেই দিকটা আমরা প্রথম লক্ষ্য করবো। লোকসভা ভোটের ফলাফলের নিরিখে দেখেছিলাম ফলতা একটা রেকর্ড করেছিল, বিধানসভায় কি সেই রেকর্ড আরও একবার দেখা যাবে? সেটা ফোর্থ নিয়ে জানতে পারবেন যে ফলতার গণদেবতা, ফলতার সাধারণ মানুষ আমাদের কীভাবে দুহাত আশীর্বাদ দিচ্ছেন। ফোর্থ নিয়ে আপনারা সেটা রেজাল্টটা জানতে পারবেন। হরেক রং ছড়িয়ে মানুষের কাছে স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দিয়েছেন। আজকের মানুষটা কিন্তু রোদ্দুরে, আজকের মানুষটা কিন্তু চলেছে তার বিজয় নয়। তুমি আসবে বলে সন্তান থেকেছে আজ নবসাথে, তুমি আসবে।
Subscribe our channel. Press the bell icon.